তো এখানে ওরে ভাই, ও দেখো হাতের কি অবস্থা, দেখছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্লগ নাম্বার 33। সো গাইস, একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠছি, কারণ কালকে বাণিজ্য মেলায় ছিলাম সারাটা দিন, সেজন্য একটু কষ্ট হয়ে গেছিল, সেজন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। সো এখন আমি বাণিজ্য মেলার ব্লগটা এডিট করে আপলোড দিব, দেন গোসল করতে যাব, দেন আবার লাঞ্চ করা লাগবে। সো আজকে সারাদিনে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু 75 দিনে 7500 সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ নিয়েছি। তো গাইজ, আমাদের গোসল শেষ, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে খালা আসে নাই, সো রান্নাও হয় নাই। সো কালকে রাতের ওভারনাইট এই যে ভাত আছে, এখন আমরা ভাত পেঁয়াজ দিয়ে ভাজি করব আর ডিম ভাজি খাবো। সো লেটস প্রিপেয়ার। সো এই যে গ্যাস আছে আল্লাহর রহমতে এখন। তো এখানে ওরে ভাই, ও চামচ এত গরম কেন ভাই? উহ, এত লাল হয়ে গেছে। চামচে হাত দিছি, এত গরম কেন ভাই? শিট, চামচ ওই যে গ্যাসের ধারে ছিল, সেই জন্য মনে হয় গরম হয়ে গেছে, আমার যা মনে হয়। সে যাই হোক, এত গরম ছিল চামচ। আচ্ছা, সমস্যা নেই। এখন আমাদের তেল দিয়ে দিতে হবে। কড়া গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেই। পেঁয়াজ নিয়ে আসছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেয়, পেঁয়াজ ভালো লাগে। কাঁচা ঝালও দিয়ে দেয়। এখন একটু ভাজি করে নিতে হালকা করে। এই যে একটু লবণ দিয়ে দেয়, একটু হলুদ দিয়ে দিলাম। এখন দেখতে হবে যাতে এটা পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে মোটামুটি পেঁয়াজ ভাজা ডান। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব এই যে কালকে সে ভাত। তো ভাত আর আস্তে আস্তে দিয়ে দে। তো এখন এই ভাত এবং মশলা ভালোভাবে নাড়তে হবে। তো আমি এক হাত দিয়ে নাড়তে পারতেছি না, পরে আর তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের ভাত ভাজি অলমোস্ট ডান। এখন আমরা ভাতটা নামিয়ে নিয়ে এখন আমরা ডিম ভাজবো। তো চলো, ভাতটা নামিয়ে নিয়ে এখন আমরা ডিম ভাজি, চলো। তো গাইজ, এই যে আমরা সিম্পল ভাবে ডিম ভাজবো, বেশি মরিচ চরিচ দিব না ডিম ভাজায়, কারণ ভাতে মরিচ চরিচ আছে আর পেঁয়াজ টিয়াজ আছে। আমরা ডিম ভাজাটাকে সিম্পল রাখবো, সিম্পল অমলেট করবো। এখানে আমরা ডিমটা ভেজে নিচ্ছি। ও মাই গড, লবণই তো দেয়নি ডিম, হাট। আচ্ছা, প্যারা নেই, ভাতে লবণ হতো ওইটাই হবে। তো গাইজ, আমাদের ডিম ভাজি অলমোস্ট ডান। সো আমরা এই যে প্লেটে নিয়ে নেই আজকের। সো গাইজ, এই যে আমরা আমাদের ভাত ভাজি আর ডিম ভাজি নিয়ে আসছি, এখন আমরা লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আমরা পড়াইতে যাব। সো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, আমাদের টিউশনই শেষ, এখন একটু মাটি কাটায় যাব। মাটি কাটায় একটু ছোট্ট কাজ আছে, একটা আবাসিক মানে হোটেল বা রেস্ট রুম মতো আছে কি না এটা খোঁজ নিতে হবে, কারণ একটা আঙ্কেল বলছিল। সো দেখি পাই কি না। সো গাইজ, এই যে মাটি কাটায় এই যে সেবা রেস্ট হাউস নামে একটা জায়গা পাইলাম। সো দেখি, ইনফরমেশন কালেক্ট করি, দেখি এখানে কি বিদ্যার্থ, ম্যানেজারের সাথে কথা বলি। সো গাইজ, ম্যানেজারের সাথে কথা বললাম, এই যে কার্ডটা নিয়ে আসলাম। এখন এই কার্ডটা আঙ্কেলের কাছে দিব, আঙ্কেল কথা বলে নিল। আমার কাজ কার্ড দেওয়া পর্যন্ত। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে দুপুরে সেই গরম খুন্তি লাগার কারণে দেখো হাতের কি অবস্থা, দেখছো? সো গাইজ, এখন একটু ক্ষুধা লেগে গেছে, তাই এই যে ডিম খাবো। সো ডিম ভাজি এই যে গ্যাসে কড়াই দিয়ে দিচ্ছি, এখন আমরা এই যে ডিমটা ভাজবো। সো চলো। আর এই যে দেখো হাতের কি অবস্থা, দেখছো? এই যে দাগ পড়ে গেছে, বুঝতে পারবা।
এই দেখো দাগ পড়ে গেছে, দেখছো? এটা মানে ব্যথা অনেক। এই যে আমাদের ডিম, এখন ডিম ভাজা শেষ করে আমরা ডিম খেয়ে ঘুমায় পড়বো। তো এই যে দেখো ডিম, এই যে দেখো আমাদের ডিম, আর সাথে একটু সস নিয়ে নিই, তাহলে ভালো লাগবে। শুধু ডিম খাবো, তার থেকে ভালো একটু সস নিয়ে নিই, তাহলে ভালো টেস্ট লাগবে। এই যে দেখো, দেখি কেমন টেস্ট। বেশ ভালো, সসের সাথে ডিম ভালোই যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দাও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাও। তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।